বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে উপহার স্বরূপ আসবাবপত্র দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত, এই ব্যাপারে কোরআন হাদিসের ভাষ্য কি? মেয়ের পক্ষ থেকে মেয়ের বাপ যদি পুরা বাড়িঘর লিখে দিয়ে দেয় ছেলেরে, জায়েজ আছে। কিন্তু ছেলের পক্ষ থেকে ডিমান্ড করে, দাবি করে মেয়ের পক্ষ থেকে কিছু নেওয়া হারাম, যৌতুক না জায়েজ। কথা বুঝতে পেরেছেন? তবে অনেকে ঘর জামাই হইতে ভালোবাসে, নিজে ঘর জামাই বলতেও ভালোবাসে, ঠিক কিনা? আরে এই ঘর জামাইরে দেখছি বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকার বেশি চায়। আপনি আমার ব্যাখ্যাটা দেখেছেন? নারী পুরুষ কোনোদিন সমান হইতে পারে না। কোন ক্ষেত্রে নারীর অধিকার বেশি, কোন ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি। মহিলারা প্রায় দেখা যায় চুলে কালার করে থাকেন, এ বিষয়ে ইসলাম কতটুকু সমর্থন করে নাকি করে না, বিস্তারিত বললে খুশি হব। হ্যাঁ, এখানে শর্ত আছে। যদি যুবতী মেয়ে আর যুবক তাদের চুল যদি পেকে যায়, পুরুষের দাড়ি পেকে যায় যৌবনকালেই, তাহলে তারা কালো খেজাব ব্যবহার করতে পারবে, গুনাহ হবে না। কিন্তু বুড়া আর বুড়ি পরিণত বয়সে যদি চুল পাকে আর কালো খেজাব লাগায়, এটা গারার, এটা ধোকা, এজন্য এটা মাকরুহ তাহরিমা। এছাড়া কালো ছাড়া যুবক হোক, যুবতী হোক, বুড়া হোক, বুড়ি হোক, যে কোনো ধরনের খেজাব ব্যবহার করতে পারবে, চুলেও দাড়িতেও। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তারা কি একদিন বেহেশতে যাবেই? এমন কোনো কথা নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের উপর যার মৃত্যু হয়েছে সে জান্নাতে যাবে। এমপি পদপ্রার্থী তার বক্তব্যে বলে, ইবাদত না করলেও বিড়িতে সুকটান দিল, তাদের দলের মার্কার বিনিময়ে পেছনের সব মাফ হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই এমপি হয়ে গেছে, তারে তওবা করানো দরকার, নতুবা তারে ভোট দেওয়াই কারো জায়েজ হবে না। এই জন্য নাম নেই ব্যাখ্যা যেহেতু আছে, এই ধরনের কথা বলার দরকারটা কি? ভোট ভোট না, স্লিপ অফ টাং না, এরকম স্লিপ অফ টাং ইমান নষ্ট হয়ে যাবে। রাজনীতির ক্ষেত্রে একটা লিমিট রাখা দরকার। গণতন্ত্র চর্চাই তো শরীয়ত সমর্থন করে না, তো সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কাউকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এটা বলাও তো একটা কুফরি কথা। এটাই তো চলে না। ইসলাম তো দিয়েছে খেলাফত। হ্যাঁ, আমরা চাই খেলাফত প্রতিষ্ঠার আগে সংসদ খালি না থাক, ইসলামের পক্ষে কথা বলার জন্য সর্বোচ্চ সংখ্যক লোক যাক। কিন্তু সেটা হচ্ছে ওজর। সেটা কি? সেই বিষয়টাকে জিহাদ মনে করা, ইবাদত মনে করা, বা ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া, এইরকম লাগামহীন বক্তব্য দেওয়া যাবে না। মিজানুর রহমান আজহারী যখন দারুন নাজাতে পড়েছিলাম, তখনকার সময় আমি আমার এই প্রিয় শায়েখের বয়ান শুনতে শীতের মধ্যে কনকনে শীতে বসে থাকতাম। তিনি আজকের নয়, তিনি লক্ষ আলেমদের উস্তাদ। কথা বলুন ঠিক কিনা? এখানে শেষ নয়, তিনি বাতিলেরও আতঙ্ক। তিনি কাউকে কেয়ার করে নাই, আওয়ামী লীগের সময় কাউকে কেয়ার করে নাই। এবং আগামীর যারা সংসদে যাবেন তারা তার পরামর্শ নিয়ে সংসদে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? কেন বলছি? এর মৌলিক কারণ হচ্ছে আমাদের দেশের আলেম খুবই কম আছেন। আল্লাহ পাক তাকে সব দিয়েছেন, চমৎকার চেহারা দিয়েছেন, ইলম দিয়েছেন, আমল দিয়েছেন, এবং বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় ব্যক্তিত্ব। কথা বলুন ঠিক কিনা? তাহরিকে খাতমে নবুয়তের জন্য নিজের জীবনটাকে কোরবান করেছেন দীর্ঘ বছর ধরে। পড়ুন আলহামদুলিল্লাহ। এবং ফাইনালি তিনি সাকসেস হবেন। শুধুমাত্র বাংলাদেশে নয়, গোটা বিশ্ব থেকে এই কাদিয়ানীকে কাফের ঘোষণা দেওয়া হবে আন্তর্জাতিক ভাবে। কথা বলুন ঠিক কিনা? যারা রাজি আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ আল্লাহ পাক প্রিয় শায়েখের হায়াতের সর্বোচ্চ হায়াতের দরজা দান করে। পড়ুন আমিন।